হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। এখন বাজে সকাল 8:30 আর আমি স্নান করে আজকে সকাল সকাল শাড়ি পরেছি, কারণ আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে যাচ্ছি আজকে একটু পুজো দিতে। যে মন্দিরটায় যাচ্ছি সেই মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, ওই ডিস্টেন্স মোটামুটি 2 কিলোমিটার। ট্রাফিক থাকলে যেতে সময় লাগবে মোটামুটি 20 মিনিট, আর যদি ফাঁকা থাকে তাহলে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। এখন আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, আর রাস্তাটা আজকে মোটামুটি ফাঁকাই আছে, খুব একটা বেশি ট্রাফিক নেই। আর ওয়েদারটাও আজকে খুব ভালো, বেশ রোদ উঠেছে। এখানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা থাকে না, এই রোদ এই বৃষ্টি। আমরা এখন মন্দিরের প্রায় সামনেই চলে এসেছি। এই হলো মন্দিরটা। এই মন্দিরটার নাম হলো স্বামী মুন্নেশ্বরা টেম্পল। মন্দিরের মাথার ওপরেও কত ছোট ছোট ঠাকুরের মূর্তি আছে। আর এখানকার মন্দিরের সব গায়েই একদম ফুল, নারকেল, ঠাকুরের সমস্ত যাবতীয় জিনিস বিক্রি হয়। সেখান থেকে তোমাকে ডালা কিনে তারপর পুজো দিতে যেতে হবে। আর ঢুকতে যাব তখনই দেখছি দুজন বিয়ে করে বাইরের দিকে বেরোচ্ছে। এখানে রিচুয়ালস অনুযায়ী বিয়ে সাধারণত দিনের বেলাতেই হয়। তো এবার পুজো দেওয়ার যা যা জিনিস লাগবে সেগুলো কিনে ভেতরের দিকে যাওয়া যাক, কারণ এখানে পুজো দেওয়ার জন্য অনেক লাইন পড়ে। আমরা এখানে ফুল, ধূপকাঠি, কর্পূর, লেবু এগুলো নিয়ে নিয়েছি। এখানে লেবু লাগে, যেই ঠাকুরের কাছে আমরা এসছি তার যে ত্রিশূলগুলো রয়েছে সেখানে দেখি সবাই লেবু গেঁথে রাখে। লেবু গেঁথে নিজের যা মনের ইচ্ছে সেগুলো তারা ঠাকুরকে জানায়। এখানে সাউথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে রিচুয়ালসগুলো সম্পূর্ণ আলাদা, তো থাকতে থাকতে এখন সেগুলোর সঙ্গেও অভ্যস্ত হয়ে গেছি। আর এটা মন্দিরের বাইরেই আর একটা ছোট্ট মন্দির, আর এখানে দেখলাম ঠাকুরকে থালায় করে ভাত খেতে দিয়েছে। এখানে রিচুয়ালস অনুযায়ী হয়তো এই ঠাকুরকে ভাত খেতে দিতে হয়। আর এই সাইডটায় এসে দেখলাম ওখানে বড় বড় হাঁড়িতে রান্না করা হচ্ছে, আর এখানে যা যা রান্না করা হচ্ছে সেগুলোই দেখছি থালার মধ্যে করে ভোগ হিসেবে নিয়ে ঠাকুরকে দেয়া হচ্ছে। মন্দিরে ঢুকেই আর একটা জিনিস লক্ষ্য করলাম যে সবার হাতে একটা করে মুরগি। আমার জানা ছিল না যে এটা দিয়ে কি হয়। আমি ওকে জিজ্ঞেস করাতে ও বললো যে এই মুরগিগুলো নাকি বলি দেয়া হয় এখানে। আর একটা জিনিস হলো, এখানে ছোট থেকে বড় সমস্ত মহিলা মাথার মধ্যে সারাক্ষণ এরকম ফুল লাগিয়ে রাখে। আর সামনে ওই জায়গাটা দেখা যাচ্ছে যেখানে সবাই দাঁড়িয়ে আছে, ওখানেই হচ্ছে পুজো দিতে যাব আমরা। এই দেখো সামনে থেকে একজন মুরগি নিয়ে আসছে, আর নিয়ে এসে এটা হলো ঠাকুরের পায়ের জায়গা। এখানে মুরগিটাকে প্রথমে পুজো দেয়া হলো। এখানে এত লোক যে আমি ভিডিওটা নিতেও পারছি না, ঠিক করে দেখতেও পাচ্ছি না যে কি হচ্ছে। যাই হোক, যতটুকুনি বুঝতে পারলাম মুরগিটাকে পুজো দিয়ে এবার ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। মনে হয় ওখানে পুজো দিয়ে তারপর বলি দেওয়া হবে একে। আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছে, তাই বেরিয়ে যাচ্ছি, আর সঙ্গে করে ঠাকুরকে চড়ানো একটা মালা নিয়ে যাচ্ছি বাড়িতে। ওই মন্দিরটার পাশেই একটা ছোট্ট মন্দির দেখলাম, তো এতদূর যখন আসাই হয়েছে তো এটাও একটু ঘুরে যাওয়া যাক। আর ঢুকে দেখছি মন্দিরের ভেতরে একটা কুকুর বসে আছে, কিন্তু এরা কেউ কিচ্ছু বলছে না। এটাই যদি আমাদের ওখানে হতো তাহলে আগে কুকুরটাকে তাড়ানো হতো, কিন্তু এটা একটা নিষ্পাপ প্রাণী, তো এরা কিছুই বলছে না একে। তো সব কিছু হয়ে গেছে ভালোভাবে, এবার বাড়ি যাওয়া যাক। তো রাস্তায় বেরিয়েই দেখলাম একটা আখের দোকান, আর সকাল থেকে এক ফোঁটাও জল পড়েনি এখনো মুখে, তাই আখের দোকানটা দেখে দুজনেই দাঁড়িয়ে গেলাম। বাড়িতে এসেই রান্না বসিয়ে দিয়েছি, এরপর স্টুডিও যেতে হবে আবার। স্টুডিওতে এসেই দেখলাম ও একটা ট্যাটু কমপ্লিট করেছে। এটা একটা রাধা কৃষ্ণের পোর্ট্রেট। সবাই জানিও যে এটা কেমন লাগছে দেখতে। আর এই দিকে দেখছি এসে এরা দুজন লুডো খেলায় বাজি লাগিয়েছে, তাও আবার 2000 টাকা করে। अबे हमारा डायरेक्ट 6 आएगा।
হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে, হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে ছোটকা। जीत गए। अभी 1000 अभी 1000 एक बार तो बराबर हो ही जाएगा। फिर 1000 हजार दे के फिर मैच स्टार्ट करना। তো রাত এখন 9:30 বাজে আর এখানে খুব জোর বৃষ্টি শুরু হয়েছে। বললাম না যে কখনো রোদ কখনো বৃষ্টি, মানে এখানের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা থাকে না সত্যি। আর আমি এখানে আমার রেনকোট নিতে ভুলে গেছি, তো ও বললো যে একটুখানি দাঁড়িয়ে যাই চলো, কিন্তু আমি বললাম যে না থাক, চলো আজকে একটু বৃষ্টিতে ভেজেই যাওয়া যাক। জানি বাড়িতে গিয়ে শরীর খারাপে পড়বো, বাট তবুও একদিন একটু বৃষ্টিতে ভেজাই যায়। আর ট্রাফিকের কথা বলছিলাম না, এই সাইডের রাস্তাটা দেখো একবার। আর এই দেখো রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া শেষ হবে, আমাদের রুম 5th ফ্লোরে, কিন্তু এই যে কোথা থেকে চলে আসে খাওয়ার পর, ঠিক ডেলি আসবে একবার করে। আজকে আর ওর জন্য রুটি টুটি কিছু ছিল না, তাই একটুখানি দুধ দিয়েছি বাটি করে খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমার ম্যাও পুষিকে দিয়েই শেষ করা যাক। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।